হ্যালো এভরিওয়ান, ভিলেজ লাইফস্টাইল পৃথিবীতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে দুপুর থেকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর পুজো যেহেতু সামনে চলেই এসেছে, পুজোর তত্ত্ব দেওয়ারও তো একটা ব্যাপার থাকে না। সবাই তো সবার আত্মীয় স্বজনকে টুকটাক তত্ত্ব কিনে দেয়, তাই এরকম আজকে থেকে আমাদের পুজোর গিফটস দেওয়া স্টার্ট হলো। তা দেখো, মা আজকে যাবে হচ্ছে একটু আমার দিদার বাড়িতে। দিদা তো জানোই গত বছর মারা গেছে, তাই দিদার তত্ত্বটা এখানে আর দেয়া গেল না এবছর। লাস্ট বছরও দিয়েছিলাম, তোমরা দেখেছিলে আমার আগের ব্লগে। দিদাকে আগের বারও শাড়ি টাড়ি সব কিছু দেওয়া হয়েছিল, বাট এবার তো দিদা নেই, তাই দিদারটা বাদ দিয়েই বাকি সবারটা দিচ্ছে। তা দেখো, তা এখানে তো মাসি আর মাসির মানে মেশোর তত্ত্ব যাচ্ছে। চলো দেখিয়ে দিই কী কী দিচ্ছি। দেখো, ফার্স্টেই দেখিয়ে দিই মাসির এখানে একটা শাড়ি রয়েছে। এটা একটা জামদানি মতন শাড়ি, পিঙ্ক কালারের ওপরে, ঠিক আছে। এর সাথে কিছু কানের দিয়েছি, এই দেখো এরকম একটা কানের দিয়েছি, আর এরকম একটা পিঙ্কের সাথে শাড়ির সাথে ম্যাচ করে পিঙ্ক একটা হার দিয়েছি। এই দেখো এরকম রাধাকৃষ্ণ ইয়ে দিয়ে পিঙ্ক হার, এর সাথেও কানের সেট আছে। এই যে এর সাথেও কানের সেট আছে। একটা ঘড়ি দিয়েছি। এখানটায় রয়েছে হচ্ছে একটা টিপের পাতা, লিপস্টিক, একটা ছোট্ট মেকআপ। মাসি তো বেশি মেকআপ টেকআপ করে না, তবুও দিয়েছি যদিও পুজোর সময় মাকে। এর মধ্যে একটা অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার অয়েল রয়েছে হিমালয়ার। এখানে একটা ছোট্ট পকেট পারফিউম রয়েছে। এখানে রয়েছে কিছু সোপ, ঠিক আছে। এগুলো সব সোপ, এগুলো দুটো তোমার হচ্ছে গোদরেজ সিনথল, আর এটা একটা অন্য সোপ মুখে মাখার জন্য। আর এখানে মেশোর জন্য দেওয়া হয়েছে দুটো প্যান্টের পিস, একটা জামার পিস, ঠিক আছে, একটা পারফিউম, আর হচ্ছে ডেটল সাবান। যেহেতু ছেলে বাইরে টাইরে ঘোরে, তা ডেটল সাবান দেওয়া হয়েছে, ঠিক আছে। সব মিশিয়েই এই হচ্ছে পুজোর তত্ত্ব ওদের। আর এর মধ্যে কিছু ইয়ে রয়েছে, সেফটি পিন, ক্লিপ। তা মাকে বললাম এইভাবে কোটো করে, মা বললো নিয়ে যাই, তাহলে জিনিসগুলো হারাবে না, নাহলে এত দূর ব্যাগে করে নিয়ে যাবে, হারিয়ে যেতে পারে। তো এই তো হচ্ছে এবছরের আমাদের ফার্স্ট পুজোর তত্ত্ব যাচ্ছে মাসি আর ওই মেশোটার জন্য। তা কীরকম হয়েছে জানিও। যার যেরকম সামর্থ্য পুজোতে সে সেরকমই সবাইকে গিফট করে, আমাদের যেরকম সামর্থ্য আমরাও সেই রকমভাবেই সেইটুকুই দেওয়ার চেষ্টা করেছি। খারাপ ভালো জাজমেন্ট করো না, আশা করি কেউ করবে না খারাপ ভালো জাজমেন্ট, ঠিক আছে। সো এই তো ছিল তত্ত্ব, কেমন হয়েছে জানিও। আর শাড়িটা তোমাদেরকে একটু আমি খুলে দেখাবো। এই জামার পিস, প্যান্টের পিস আর কি খুলে দেখাবো, বাট শাড়িটা একটু জাস্ট খুলে দেখাবো। এখানে ছেলে আওয়াজ করছে বসে, দাঁড়াও। শাড়িটা ভেবে সুন্দর, এই হচ্ছে শাড়ির ভেতরটা। এগুলোও এক ধরনের তাঁত ঢাকাই বলে মেবি এগুলোকে, ঠিক আছে। দেখেছো এদিকটাও মিনাকারি মতনও রয়েছে। আর এই যে এই হচ্ছে শাড়ি, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর যেটা বললাম, খারাপ ভালো জাজমেন্টটা করো না, ঠিক আছে। তো চলো এগুলোকে এবার আমরা প্যাক করে, এই যে সব প্যাকেট ট্যাকেট রয়েছে ঢুকিয়ে দিই, তারপর আবার দেখাচ্ছি। গুড ইভিনিং সকলকে। ঘড়িতে বাজে এখন প্রায় 6:30। তোমাদের সাথে মাঝখানে বেশ কয়েক ঘন্টার কথা বলিনি। ভেবেছিলাম সেটাকে ঘুম পাড়াবো, বাট ও আজকে সারা দুপুর ঘুমায়নি, সারা দুপুর জেগে রয়েছে। দেখো কি তাণ্ডব করছে জেগে জেগে, ঠিক আছে, এই কীর্তি করছে। আর মা গেছে তো মামার মানে ওই বাড়িতে, দিদার বাড়ি গেছে, তোমাদের তো বললামই। আর হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, ও পার্লারে গেছিলো চুলদারি কাটতে। এই যে এখন একটু ঘুমো ঘুমো করছে। আমার তো সারা দুপুর একটু রেস্টও কিছু না, এখন এই যে বসে রয়েছি, বসে বসে ছেলেকে একটু পাহারা দিচ্ছি। কী আর করবো, একটু আগে ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, ওকে একটু ক্রিম ট্রিম মাখলাম, চুল আঁচড়ালাম। ছেলে বলছে ও মা তুমি কোথায় যাবাচ্ছি, চুল আঁচড়াচ্ছ, ক্রিম মাখছে। আমি কোথাও যাবো না, বাড়িতেই থাকবো। এই তো হলো ব্যাপার। দেখি মা কখন আসে। এই গাড়ি ভেঙে যাবে, চলো আবার পরে দেখাচ্ছি। ছেলেটা সন্ধ্যেবেলা বায়না করছিল যে একটু শপিং মলে যাবে। তাই আজকে আমাদের শপিং মলে আসার কোনো প্ল্যানিং ছিল না, বাট ও যেহেতু বায়না করছিল, ওর বায়না মেটাতে আমি আর হাজব্যান্ড ওকে নিয়ে চলে এসেছি আমাদের এখানকার এম বাজারে। এম বাজারটা রানাঘাটে নতুন হয়েছে, এর আগে তো মানে 15ই আগস্টে রাগপিছে দিয়েই উদ্বোধন হয়েছে, তো ওখানে এখন চলে এসেছি ওকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, দেখতেই তো পেলে সন্ধ্যাবেলা একটু মলে গেছিলাম, মল থেকে বাড়ি চলে এসেছি। আর কেনাকাটি করার কোনো প্ল্যানিং ছিল না, ছেলে জাস্ট মলে যাবে বলে বায়না করছিল। আমাদের এখানে এম বাজার বলে নতুন একটা মল হয়েছে, ওখানে নিয়ে গেছিলাম। দেখতে দেখতে কয়েকটা জিনিস আমারও ভালো লেগে গেল, কিনে নিয়ে এসেছি। দেখো এরকম একটা ফ্রক কিনেছি, 1 পিস,
ঠিক আছে, ভালো লেগে গেল, নিয়ে এলাম। সামনেই যখন পুজো নিয়ে নিই, কোনো না কোনো দিন সকালবেলা হোক বা পঞ্চমীর দিন রাত্রের দিকে হোক পরে ফেলা যাবে। খুব সুন্দর, সিম্পলের ওপরে একদম। আর আমার এরকম সিম্পল জিনিস খুব ভালো লাগে, সারা বছর জমকালো জিনিস তো পরা যায় না, এরকম সিম্পল জিনিস কিন্তু ভীষণ ভালো লাগে। চলো ব্যাক ক্যামেরায় একবার তোমাদের দেখাই। এই দেখ, এরকম নি লেন্থের সরু স্লিভসের ওপরে কীরকম হয়েছে জানিও। ঠিক আছে, এই একটা নিয়েছি। আর নিয়েছি ওখানে, আসলে ছেলেকে নিয়ে গেছিলাম যেহেতু ট্রায়াল দিতে পারিনি, তাই বাড়ি এসে এখন ট্রায়াল দিলাম। ড্রেস, দুখানা ড্রেস নিয়েছি। এই দেখো, এটাও খুব সুন্দর, একদম সোবার। আর আমার এরকম সোবার জিনিস ভীষণ ভালো লাগে, আমি সারা বছর এই ধরনের জিনিস যেহেতু করি। এই দেখো, এরকম একটা ওয়ান পিস, কেমন আছে জানিও। এই একটা ওয়ান পিস নিয়েছি, আর এটা নিয়েছি একটা বাড়ি পড়ার নাইটি। ভালো লাগলো। তা ফার্স্ট টাইম আমি তো কোনো কিছু যেহেতু ট্রায়াল দিতে পারিনি আজকে, ওখানে একটাই নিয়ে এসেছিলাম। ভাবলাম দেখি বাড়িতে গিয়ে ফিটিংসটা কেমন হবে। এরকম একটা শর্ট নাইটি, এরকম শর্ট নাইটি তো আমি বাড়িতে পরতেই থাকি। একটা পাপোশ নিয়েছি, ঠিক আছে, ভালো লাগলো, একটা পাপোশ নিয়েছি। আচ্ছা, ছেলের একটা গেঞ্জি নিয়েছি। ছেলে সাধারণত আমি মল থেকে খুব একটা জিনিসপত্র কিনি না, আমার খুব একটা ভালো লাগে না মলের জিনিসপত্র বাচ্চাদেরকে পরাতে। মানে এমনি দোকানের মেটেরিয়ালগুলো বেশি বেটার হয়, আমাদের এখানে মলে অতটা বেটার মেটেরিয়ালের জিনিস পাওয়া যায় না। তো যাই হোক, ও যখন গেছে, ওই দেখো, হ্যাঁ এটাও নিয়েছে, এরকম একটা ওয়াকি টকি নিয়েছে ও। আর এরকম একটা গেঞ্জি, পাতলা গেঞ্জি। এই তো ছিল আজকে আমাদের টুকিটাকি শপিং। ছেলে যেহেতু বায়না করছিল একটু মলে যাবে, তাই টুকিটাকি শপিংই করেছি। আচ্ছা, এটা আজকে সারা দুপুর যেহেতু ঘুমোয়নি, ওর ভীষণ ঘুমও পেয়ে গেছে, দেখি ও ঘুমোই কিনা। আর আমার এই ড্রেসটা কেমন হয়েছে জানিও। পার্সোনালি এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সত্যি ভীষণ পছন্দ হয়েছে। পুজোর সময় এই ড্রেসটার সাথে একটা হালকা জুয়েলারি, ছোট ছোট দুটো কানের, হাতে একটা ঘড়ি দিয়ে পরলে কিন্তু আমার মনে হয় যথেষ্ট ক্লাসি দেখতে লাগবে। তো চলো এগুলো চেঞ্জ করে নিই। আর ও ব্যাগটা তো তোমাদের দেখানোই হয়নি, এরকম, ঠিক আছে, এরকম ড্রেস। চলো চেঞ্জ করি, জিনিসপত্র গোছাই, সব এই যে অগোছালো হয়ে রয়েছে। আর মা দুপুরবেলা থেকে যেহেতু শুতে পারিনি, মামার বাড়ি গেছিলো, এখন শুয়ে রয়েছে। তো চলো চেঞ্জ করে নিই, ছেলেকে ঘুম টুম পাড়িয়ে তারপর আমি অন হবো, ঠিক আছে। আর একটা জিনিস একেবারে মিস করে গেছি, চলো সেটা একবার দেখিয়ে দিই। আমার জন্য আমার একটা ছোট্ট কিউট লাভ কুশন নিয়েছি। বিছানায় আমি যেহেতু দুটো বালিশের মাঝখানে এরকম কুশন রেখে থাকি, ওপরে নিচেও, তাই এরকম জিনিস আমার লাগে, তাই এটা নিয়ে নিয়েছি। বাজে এখন 10:15, ছেলেকে 10টা নাগাদ ঘুমটুম পাড়িয়ে দিলাম। হাজব্যান্ডটা চলে এলো, আর আসলে বৃষ্টি হচ্ছিল বলে ও আমাকে আর ছেলেকে আগে আগে টোটোতে পাঠিয়ে দিল, কারণ আমরা তো বাইকে গেছিলাম। বৃষ্টির মধ্যে তো ওকে নিয়ে, ছেলেকে নিয়ে বাইকে আসা পসিবল না, আমি একা হলে না চলে আসতাম। তাই এখন ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমি একটু বসলাম। সন্ধ্যা থেকে কিচ্ছু খাইনি আজকে, তাই একটা স্ন্যাক্স অর্ডার দিয়েছিলাম, স্ন্যাক্সটা বসে বসে খাচ্ছি। চলো দেখিয়ে দিই কী স্ন্যাক্স অর্ডার দিয়েছি। এই দেখো, ক্রিসপি চিলি বেবিকর্ন অর্ডার দিয়েছিলাম, ঠিক আছে। তা আমি ছেলেকে যখন ঘুম পাড়াচ্ছিলাম তখনই জিনিসটা ডেলিভার দিয়ে গেছে মার কাছে, তাই সেটাই এখন বসে বসে খাচ্ছি। মা তো খাবে না, আর বাবাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আমি একটু নিয়েছি আর হাজব্যান্ডের জন্য একটু রেখে দিয়েছি। সো চলো স্ন্যাক্সটাকে এনজয় করি, পরে আবার দেখাচ্ছি। তাহলে ফ্রেন্ডস, চলো আজকের মতো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আগামী দিনে আরও ভালো ভালো কিছু শপিং ব্লগ তোমাদের জন্য আসতে চলেছে। আর পুজোর শপিং ভিডিও তো অবশ্যই আসবে তোমাদের জন্য, তার জন্য নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। চলো গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে।